54টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে বলে দাবি ঢাকা উত্তরের। রাত 8টার মধ্যে এ কাজ শেষ করেছে 10,000 পরিচ্ছন্নতা কর্মী। আর 75টি ওয়ার্ড রাতের মধ্যে পরিষ্কারের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ। সিটি কর্পোরেশনের দ্রুত পদক্ষেপে সন্তুষ্টি জানিয়েছে নগরবাসীও। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা উত্তরে অন্তত 13 লাখ পশু কোরবানি হয়েছে, অথচ মাত্র 6টি জায়গায় কোরবানির ব্যবস্থা করা হয়। 1000 টাকা করে দেওয়ার ঘোষণাতেও সাড়া পাওয়া যায়নি। ফলে এবারও রাজধানীর অলিগলি প্রধান সড়কে পশু কোরবানি হয়েছে, বর্জ্য ছড়িয়েছে সব জায়গায়। এসব মাথায় নিয়ে সকাল থেকেই মাঠে ছিল পরিচ্ছন্নতা কর্মী। 6 ঘন্টার মধ্যেই সরিয়ে নেওয়া হয় বর্জ্য। আমি যেটা যতটুকু ঘুরেছি দেখেছি তাতে ভালো, পরিচ্ছন্ন ভালো। বিভিন্ন বাড়িতে যেটা হয়েছে সেটাও ডিউ টাইমে পরিচ্ছন্ন হয়ে গেছে, রাস্তাঘাটে যেটা হয়েছে সেটাও ডিউ টাইমে পরিচ্ছন্ন হয়ে গেছে। খুব সকাল থেকে ওনারা সিটি কর্পোরেশনের লোকজন বর্জ্য ব্যবস্থাপনাটা খুব দ্রুত তাগিদে করছে আর কি, খুব ভালোভাবে করছে। ঢাকা উত্তরের মেয়র জানান, এবার 3 দিনে 20,000 টন বর্জ্য অপসারণ করবে ডিএনসিসি। যারা দেন নেই তারা আগামীকাল সকালের মধ্যে যদি পশু কোরবানি দিয়ে দেন, আমরা নগরটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারি। আগামী পরশুদিন কেউ যেন কোরবানি না দেন, আমি অনুরোধ করব, সকলকে অনুরোধ করছি কালকে যারা দেননি কালকে সকালবেলার মধ্যে দিয়ে দেওয়ার জন্য। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা মাঠে থাকবে। এদিকে ঢাকা দক্ষিণে পশু কোরবানি হয়েছে প্রায় 12 লাখ। কোরবানির হাট ও পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত 9,500 পরিচ্ছন্নতা কর্মী। 24 ঘন্টার আগেই পুরোপুরি পরিষ্কার করার লক্ষ্য সিটি কর্পোরেশনের। আমরা যেভাবে হাটের বর্জ্যটা আমরা আগে নজর দিয়েছি এবং রাতের মধ্যে থেকেই হাটের বর্জ্য যাতে করে অনেকটা পরিষ্কার করে ফেলা যায় এবং হাটকে সংকীর্ণ করে নিয়ে আসা যায়, সেই কার্যক্রম ইতিমধ্যে চলছে এবং সফলভাবে চলছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এবার ঢাকার 2 সিটিতে কোরবানির বর্জ্য ফেলার জন্য 12 লাখ পলিথিন সরবরাহ করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও সাফল্য দেখা যায়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।